কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও বলছি, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। এই বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, উচ্ছৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? ভাই, তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও, তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1 2। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাতও তুললেন। হ্যাঁ, বেশ করছে হাত তুলস। আপনি তো সাহস অনেক দেখতেছি। এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখবো নাকি, দেখে নেস যা, যত সব ফাও। এত বছর ধরে দেখে আসলাম একটা সব মেয়ে আমার উপর ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। মনটা চাচ্ছে ওই মেয়েটাকে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন আছে সবকিছু মাঝে। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা, তুমি কি পাগল হয়ে গেছো? উল্টাপাল্টা এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? না। প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে দেখবি তোর কথা বলতে ইচ্ছে করছে। তাই বলে যে মেয়েটা তোমার ছেলের উপর ক্রাশ দেখে উল্টো রাগ দেখে চলে গেল, সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং। তুই এত হ্যান্ডসাম, তারপরও তোর উপর কোনো ক্রাশ গেল না, লুতুপুতু করলো না। ভেবে দেখ, তোর বউ যদি এমন হতো, রাস্তাঘাটে যাকে তাকে দেখলো আর ক্রাশ খেলো, লুতুপুতু করলো, তখন তোর কেমন হতো, কেমন লাগতো? সেটা তো ভালো লাগতো। একটা কাজ কর, ওর বাসা কোথায় কোথায় থাকে খোঁজ নিত। ইম্পসিবল মা, আমি না তোমার এই মতের সাথে না একমত হতে পারলাম না। আর আমি চাই না ওর সাথে আমার দ্বিতীয়বার কোনো জায়গায় দেখা। তাই বলে চেনা নাই জানা নাই তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি? চেনা হোক বা অচেনা, আমার সাথে কি অন্যায় করলে কি আমি ছেড়ে দিব? কি হয়েছে? কি হয়েছে বাবা? আহ চল, ওদিকে সিদ্ধার ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখা কর। তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে হবে। কি বাবা, তোমরা লুকিয়ে লুকিয়ে আর কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাথাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এরকম ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ওর কি এমন ক্রাশ খাওয়া ছিল। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ। তো আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বকাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিলাম। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেরে সেদিনকে প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করবো তো কি 100 বার করবো মানে? হ্যাঁ, তোমার বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই, কি করবি? কি করবো মানে দেখবি তুই? চলে দাস মারা তুমি। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। আজকে পার্কে ওদের দুজনের প্রথম দেখা হবে। প্রেম টেম তো দূরের কথা, ওরা তো একজন আরেকজনকে দেখতেই পারে না। মানে দুজনের দেখা হওয়ার সাথে সাথেই ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কিরে বন্ধু, রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম ট্রেম হচ্ছে না। এই বাড়ির সামনে তরুণীদের আনাগোনা নিষেধ, দেখেছিস? আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস, চল পোস্টার ছিঁড়ে ফেলি, তাই করা লাগবে। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। তোমরা সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও তো। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? ওরে বাবা, দুজনেই? তাহলে কি দুজনের মধ্যে একটা ছেলেকে বিয়ে করবে নাকি? না, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। আমি না বুঝি না, মানে তোমাদের মতো তো সুন্দর দুইটা মেয়ে এরকম মাথা উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? তোমরা কি ক্রেজি, পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের প্রফিদা। কেন?
কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না, আর তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। এই শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। আজ পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। শ্রাবণকে যে মেয়ে স্বামী হিসেবে পাবে তার জীবন তো সার্থক। সবই বুঝলাম, কিন্তু তোমরা যা করতেছো এটা তো শ্রাবণ কষ্ট পাবে, তাই না? বিরক্ত হবে না এগুলো করা কি ঠিক? না না, তাহলে এক কাজ করো, এখন চলে যাও। এরকম উল্টাপাল্টা কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়, ঠিক আছে? ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এই চল। তুমি এইখানে? আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তাহলে ওই মেঘলা। বসো মা, বসো। আয় মা, এখানে বস, আয়। এত মিষ্টি দেখতে, এতদিন আসেনি কেন মা? আমার তো আসা নিষেধ ছিল, কিন্তু আপনি তো চাইলে উপরে যেতেই পারতেন। সেটা ঠিক বলেছো। ভাবি, শ্রাবণ কোথায়? ও ঘরেই আছে। আসলে ও মেঘলার উপর একটু অভিমান, তাই বের হচ্ছে না। আরে আমি তো এটাই চাই বন্ধু। আজকালকার ছেলে মেয়ের চাইতে আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনেক ভালো। কি বলিস বন্ধু? হ্যাঁ, অবশ্যই ভালো, কিন্তু তুই তো শুধু শুধু বলতিস যে আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। ভাবি, আমরা আগামীকাল সিলেট যাচ্ছি। যে 7 দিন আমি থাকবো না, এই 7 দিন কিন্তু আমার মেয়েটা আপনার দায়িত্বে থাকলো, আপনি দেখে রাখবেন। আহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই ওর দিকে খেয়াল করবো। ভাবি, তাহলে আজ উঠি। চল মা, এই গেলাম রে। এই যা তো উপরে, মেঘলাকে ডেকে নিয়ে আয়। অসম্ভব মা। তুমি জানো ওই মেয়েটা কে? কি? ওই মেয়েটা সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, থাক, কি করা যাবে, যা ডেকে নিয়ে আয়। আমার পায়ে ব্যথা, তা নাহলে তো আমি ডেকে নিয়ে আসতাম। যাও যা। ঠিক আছে, যাচ্ছি। এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ পাচ্ছি। ইটস ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছি, চলেন। হ্যাঁ, খেতে তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আমার উপর রাগ করে নেই তো? এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিন। মারেন। ব্যাস, হয়ে গেছে। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি যে সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আমি আপনার সাথে বুঝিয়ে দিয়েছি। বলেছিলাম না মা, ও অনেক দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে শুকনো হও। আন্টি, আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাত বাড়ছি। ও কি তোকে সরি বলেছে? মা, তুমি কি করে জানলো ও আমাকে সরি বলার জন্য রেখেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি বলবো। ও আচ্ছা, এই ব্যাপার। মা, শেষমেশ তুমি ওর পক্ষ নিলে? মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। দিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তুই আজকে ওকে প্রপোজ কর, ও যদি রাজি থাকে তারপর দেখ না আমি কি করবো। ঠিক আছে মা, আমি আজ বিকালে ওকে প্রপোজ করবো। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাক, ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। হ্যাঁ, আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা থাকে। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ কি? তোদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে ফেল। মা, তোমাকে কে বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে?
তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। মা তোমরাও না। আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না মা। তোমার কোনো আপত্তি নেই তো? তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কি খবর, কেমন আছো? ভালো আছে। আর বলবেন না ভাবি, কি যে আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম। বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং হয়ে গেছিল। শ্রাবণকে দেখছিলে? শ্রাবণ করছে। আমার মেয়েটা একটু পড়ে আছে না? ওরা ঘরেই আছে। হ্যাঁ, বাসাতে আছে মানে? তাহলে তো নিশ্চয়ই খুব ঝগড়াঝাটি করেছে ওরা। ঝগড়াঝাটি কি বলছিস শুধু? আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে রেখেছে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু বাঁধিয়েছে। আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ। সারপ্রাইজ? অপেক্ষা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? হ্যাঁ, wait, wait. এ আমি কি দেখছি? মেঘলা, বাবা আমরা দুজন বিয়ে করে ফেলেছি। মা বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? হাসবে না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিল মনে? চেয়েছিলাম মানে? আজকালকার ছেলেমেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়। হুম। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে। হুম। আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়। আর সেই জন্যে আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি আসক্তি বেশি। তার মানে খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাঁশিটা আমি বাজিয়েছি, তাই তো? এক্স্যাক্টলি ভাবি।